আমি ভাবতে পারিনি যে এখানে একটা মন্দির দেখতে পাবো। দেখো বাড়িঘর, গ্রামের বাড়িঘর মানেই এখানে নৌকা দাঁড়িয়ে রয়েছে। আর অলরেডি এখন বসন্তকাল পড়ে গেছে। আর হ্যালো বন্ধুরা, নতুন সকাল, নতুন দিন, সুন্দর একটা পরিবেশ। আর রবিবার মানেই নতুন মোটো ব্লগ, একটু বাইকটা নিয়ে বেরোনো। তো ওয়েলকাম টু নিউ মোটো ব্লগিং। আজকে আমি রাইড করব একদম পিওর একটা গ্রামের মধ্যে দিয়ে, মানে যাকে বলে পিওর গ্রাম, শহরের কোনো ছোঁয়াই নেই সেরকম একটা পরিবেশের মধ্যে দিয়ে আজকে আমি রাইড করব। আজকে একদম ন্যাচারাল ভিউয়ের মধ্যে দিয়ে আমি যাব এবং তোমাদেরকে সাথে নিয়ে যাব। তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, ব্লগে থাকো। খুব সুন্দর ভিডিও হবে আজকে, আর খুব সুন্দর একটা সকাল, ভালো লাগবে আশা করছি। আর অলরেডি এখন বসন্তকাল পড়ে গেছে, আর এই বসন্তকালটা কিন্তু আমার খুব ফেভারিট একটা সময়। একদম পলাশ ফুলের গন্ধ, অপূর্ব একটা সময়, না শীত না গরম, দারুণ ওয়েদার। মানে ব্লগিংয়ের জন্য খুব ভালো একটা ওয়েদার, মোটো ব্লগিংয়ের জন্য বিশেষ করে খুব ভালো একটা ওয়েদার। আর অনেক দিন না এই বসন্তে শান্তিনিকেতন যাওয়া হয়নি। আগে আমি 2-3 বার গেছি, তো অনেকদিন যাওয়া হয়নি, খুব ইচ্ছা আছে যাওয়ার। তো দেখা যাক কখন সময় সুযোগ করে উঠতে পারি। আর এইখান থেকে আমি একদম বাঁদিকে টান নেবো, এখানটা দিয়েই শুরু হচ্ছে সেই গ্রামটা। তো এই হচ্ছে সেই গ্রাম, এটা আমাদের কৃষ্ণনগর থেকে খুব বেশি দূরে নয়, 4-5 কিলোমিটারের মধ্যে। দেখো চারিদিকে মানে পুরো গ্রামের একটা ভাইব আর কি। এখানে কোনো ইয়ে নেই, এখানে কোনো শহরের কোনো ছোঁয়াই এখানে নেই। খুব সুন্দর পরিবেশ, যদিও রাস্তা নতুন তৈরি হচ্ছে, রাস্তাটা খুব একটা ভালো না। তো দেখা যাক সামনে কীরকম রাস্তা পাওয়া যায়। গ্রামের রাস্তা দিয়ে চলাচল করার একটা বিপদ আছে জানো তো। একটা বিপদ হচ্ছে, সেটা হচ্ছে যখন তখন হাঁস, মুরগি, ছাগল এগুলো একদম সামনে চলে আসে। এটা একটা বড় কিন্তু বিপদ। আর গ্রামের লোকেরা কি বলতো, সকাল হলেই বেশ রান্নাবান্না সেরে বাইরে বেরিয়ে আসে, গল্পগুজব করে। অ্যাকচুয়ালি গ্রামে এন্টারটেনের তো একটু অভাব আছে, যদিও গ্রাম এখন আর গ্রাম নেই। এখন গ্রাম, প্রত্যেকটা গ্রামই খুব উন্নত, রাস্তাঘাট, লাইট, আগের মতো সেরকম গ্রাম আর নেই। এখন গ্রাম উন্নত, আমরা চাইও তাই যে গ্রাম আগের থেকে অনেক উন্নত হোক, কারণ গ্রামীণ সভ্যতা থেকেই আমাদের শহরাঞ্চলের সভ্যতার বিকাশ ঘটে আর কি। কারণ গ্রাম থেকেই তো আমাদের খাদ্যের যোগান হয় না, তো সেই জন্য গ্রামের উন্নতি আমরাও চাই। তো গ্রাম আর আগের মতো নেই, এখন প্রত্যেকটা গ্রামই খুব উন্নত। আর সত্যি কথা বলতে এখন সকাল আর নেই, আমি আজকে একটু বেলা করেই বেরিয়েছি। খুব সকালে ঘুম থেকে ওঠা হয়নি, কারণ প্রত্যেক দিন তো প্রচুর সকালে উঠি, ছেলেকে নিয়ে স্কুলে যাওয়া থাকে। রবিবারটা একটু বেশি করে ঘুমানোর সুযোগ পাই, তাই সকালবেলা উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই একটু বেলা হয়ে গেছে। তো যাই হোক, তবু ওয়েদারটা খুব সুন্দর আছে। গরম এখনো পিওরলি পড়েনি আর কি, পিওরভাবে গরম পড়েনি, বসন্তের ছোঁয়াই রয়েছে। এইখান থেকে দেখো শুরু হলো ধানের জমি। দেখো চারিদিকে শুধু ধান আর ধান, সবুজ। ওইদিকে মোষ চড়ছে, আর এইদিকে দেখো বাড়িঘর। গ্রামের বাড়িঘর মানেই কিন্তু সেখানে গৃহপালিত পশু থাকবেই, গরু, হাঁস, মুরগি এগুলো থাকবেই। গ্রামের মানুষের কিন্তু উপার্জন আছে, নেই যে তা না। কারণ আমরা শহরাঞ্চলের মানুষ তো গরু পুষতে পারি না, ছাগল পুষতে পারি না। আর গ্রামের মানুষ কিন্তু মানে যথেষ্ট জায়গার জন্য এগুলো মানে পুষতে পারে, তার জন্য তার থেকে একটা আর্নিং চলে আসে, একটা ইনকাম অবশ্যই গ্রামের মানুষের চলে আসে। এ হচ্ছে বিষয়। আর সামনে রয়েছে দেখো একটা মুরগির ফার্মই তো মনে হচ্ছে, না ছাগলের ফার্ম। মুরগি প্লাস ছাগল, দেখো কত ছাগল রয়েছে এখানে, দেখতে পাচ্ছ কিনা জানি না, প্রচুর বড় বড় ছাগল। আর এদিকে রয়েছে বাঁশঝাড়। তবে এই বাঁশঝাড়ে কিন্তু রাত্রিবেলায় আসলে কিন্তু গাটা ছমছম করতে বাধ্য। এই যা পরিবেশ, সকালবেলায় মানে সকাল ঠিক না, একটু দুপুরই হয়েছে, তো এই টাইমে এরকম ছমছমে একটা পরিবেশ যদি রাত্রিবেলায় আসা যায় সন্ধ্যের পরে, তাহলে কিন্তু একটা গা ছমছমের ব্যাপার অবশ্যই থাকে। ফাল্গুন মাসের এই ওয়েদারটা না খুব আলসি ওয়েদার আর কি। এই টাইমে খুব ঘুম ঘুম পায়, দুপুর হলেও ঘুম পায়, সকালবেলাও ঘুম থেকে উঠতে খুব লেট হয়। তো এই 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 ওয়েদারটা অ্যাকচুয়ালি খুব কুড়েমির একটা ওয়েদার। এইখানটা দেখা একটা ফার্ম করা হয়েছে কত সুন্দর করে, নিচে গাঁথনি দেওয়া হয়েছে, তার উপর মাচা করে তারপর ফার্ম করেছে, মুরগির ফার্ম যতদূর সম্ভব। আর এখানটা দেখো কত সুন্দর সর্ষে, সর্ষে মানে শেষের দিকে আর কি। আর চারিদিকে যেটা দেখছি সেটা হচ্ছে প্রচুর বাঁশ গাছ। মানে রাত্রিবেলা থেকে একটু ভয়ঙ্করই লাগবে আর কি। কেউ যদি ফিল করতে চায় সন্ধ্যেবেলায় এখানে আসলে কিন্তু একটা আলাদা রোমাঞ্চকর একটা পরিবেশ থাকবে, যেটা মনে হচ্ছে।
ওভারঅল পরিবেশ খুব সুন্দর, প্রচুর গাছ। এদিকে দেখো আরো ফার্ম, এখানে প্রচুর মুরগির ফার্ম রয়েছে, দেশি মুরগি বলে মনে হচ্ছে। প্রচুর মুরগির ফার্ম রয়েছে এখানে। আর সামনে যতদূর সম্ভব একটা খেলার মাঠ দেখতে পাচ্ছি আমি। তো ক্যামেরায় হয়তো বুঝতে পারবে না, ছেলেমেয়েরা খেলছে। ওই যে সামনে দেখা যাচ্ছে একটা খেলার মাঠ, একদম ফাঁকা জায়গার মধ্যে খেলার মাঠ। পরিবেশটা বেশ সুন্দর। আর এইখানটা দেখা কি সুন্দর করে একটা মন্দির করা আছে। মন্দির তো, হ্যাঁ মন্দির, বাহ নাইস। আর ওইদিকে তোমাদের চাষ হচ্ছে হ্যাঁ গাঁদা ফুলের চাষ হচ্ছে, ফুলের চাষ আছে এদিকে। আর সামনে দেখো আগুন ধরিয়েছে, যে কেউ দেখলে মনে করবে হয়তো আগুন ধরে গেছে, তা না। গ্রামের কিছু মানে মাঠের কিছু ময়লা আবর্জনা থাকে, সেগুলোকে পরিষ্কার করার জন্যই আগুনটা ধরানো হয়। এই দেখো আগুন ধরিয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি যাচ্ছি এই রাস্তাটা শেষ হবে একটা ঘাটে গিয়ে। ঘাটটা খুব সুন্দর, সেই ঘাটটা দেখবো বলেই যাচ্ছি আর কি। ওইটাই মেন উদ্দেশ্য, তোমাদেরও দেখাবো। আমি এর আগে গেছি এখান দিয়ে, কিন্তু খুব মানে অন্য রাস্তা দিয়ে গেছি, এই রাস্তা দিয়ে খুব একটা যাইনি। তো দেখা যাক। তো বন্ধুরা, গতদিন আমাদের পাড়ায় ঠিক না, আমাদের পাড়া থেকে একটু দূরে একটা ঘটনা ঘটে গেছে আর কি। মানে ঘটনাটা খুব দুঃখজনক ঘটনা, আরও হয়তো খারাপ ঘটতে পারতো। যাই হোক, তার আগেই জিনিসটা ধরা গেছে। সেটা হচ্ছে একটা ছেলে, খুব কোয়াইট ইয়ং, বেশি বয়স হবে না, হয়তো 20-21 বছর বয়স। তো যাই হোক, হয়তো কোনো একটি মেয়েকে ভালোবাসতো, তো যাকে বলে বাংলা ভাষায় প্রেমের ছ্যাঁকা টাকা খেয়ে সুইসাইড করতে গেছিল। তো দেখো, ভালোবাসা নিয়ে আমি কয়েকটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমি ভালোবাসার বিরোধী নই, আমি ভালোবাসার পক্ষে। আমি সবসময় চাই যে পৃথিবীটা ভালোবাসায় ভরে উঠুক। কিন্তু ঘটনা হচ্ছে, তিনটে জিনিস যদি তুমি দেখো, সেখান থেকে সাথে সাথে ইউটার্ন মারবে। প্রথমত, তুমি যাকে ভালোবাসো সে যদি তোমার মাথার উপর উঠে বসে, তুমি তাকে মাথায় করে রাখো, অবশ্যই তুমি তাকে মাথায় করে রাখো। কিন্তু সে যদি তোমার মাথার উপর উঠে ধেই ধেই করে নৃত্য করে, তাহলে তুমি ইউটার্ন মারো। এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, তুমি ভালোবাসো, কেউ যদি সেই ভালোবাসাটাকে অ্যাকসেপ্ট করে, তোমার ভালোবাসাটাকে যদি কেউ ইউটিলাইজ করতে পারে, বা সে যদি সেটা ডিজার্ভ করে, তুমি তাকে প্রচুর ভালোবাসো। কিন্তু কেউ যদি তোমার ভালোবাসাকে তোমার দুর্বলতা ভাবে, সেই দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করে, কোনো কিছু চিন্তা ভাবনা না করে দুম করে ইউটার্ন মেরে ফেলে। আর তৃতীয়ত হচ্ছে যেটা, সেটা হচ্ছে দেখো, তোমার মানুষ, তোমার ভালোবাসার মানুষ, তোমার কাছের মানুষ, তুমি সব নখরা সহ্য করবে, অবশ্যই সহ্য করবে। ভালোবাসার মানুষ, সে তো তোমার কাছে। কিন্তু যদি দেখো কোনো কারণে তার পা ফিসলাচ্ছে, বা কোনো কারণে সে অন্য কারোর প্রতি আসক্ত হচ্ছে, হয়তো এমন হতে পারে পুরনো কেউ ছিল, হ্যাঁ পুরনো কেউ ছিল, সেই জায়গাটা হয়তো সে মিস করছে, বা তাকে সে চাইছে, তোমার সাথে তাকে কম্পেয়ার করার চেষ্টা করছে, তোমার কাছ থেকে দূরে সরে তাকে হয়তো তার কাছে খুব অ্যাট্রাকটিভ লাগছে, সেইখান থেকে ইউটার্ন মারতে তুমি সেকেন্ডও টাইম নেবে না। যদি ভালোবাসার ক্ষেত্রে তোমরা এই থিওরিগুলো মেনটেন করো, আমার মনে হয় তোমাদের ভালোবাসা হয় এসপার, না হয় ওসপার। হয় ভালোবাসার মতো হবে, আর না হলে না থাকাই ভালো। এই রকমভাবে ভালোবাসতে গিয়ে সুইসাইড করা, বিষ খাওয়া, এগুলো আমার ঠিক ভালো লাগে না। এগুলো আমার কাছে ঠিক মনে হয় না এগুলো কোনো ভালোবাসার কোনো প্রসেস বা ভালোবাসার কোনো রেজাল্টের মধ্যে পড়ে। ভালোবাসা হবে কি, একে অপরের প্রতি টান থাকবে, তবেই তো ভালোবাসা হবে। টান আর চিরকাল যদি আমি তোমার ভালোবাসার সুযোগ নিয়ে যাই, তাহলে আর কেমন ভালোবাসা। আর তোমাদের সাথে কথা বলতে বলতে যতদূর সম্ভব আমি চলে এসেছি প্রায় ঘাটের পাশেই। হ্যাঁ, এই ডান দিক দিয়ে চলে গেল ঘাটের রাস্তা, এই ডান দিক দিয়ে, হ্যাঁ ডান দিক দিয়ে। আমি সঠিক করে বলতে পারছি না, হ্যাঁ এটাই হবে। আমি এর আগে অনেকদিন আগে একবার এই ঘাটটায় এসেছিলাম, খুব সুন্দর লাগে আমার এই ঘাটটা আসতে। এইখানে মনে হয় যতদূর সম্ভব কোনো অনুষ্ঠান হচ্ছে, লাইট টাইট লাগাচ্ছে। এখানে একটা মেলা হয় খুব সুন্দর, মানে বাউল মেলা, লোকমেলা আর কি, লোকশিল্পীরা আসে। আমি কোনোদিনও আসিনি। তো এইটাই হচ্ছে ঘাটের রাস্তা, এখানে কোনো অনুষ্ঠানই হচ্ছে। আর ওই সামনে রয়েছে একটা সাব জুনিয়র স্কুল, মনে হয় যতদূর সম্ভব প্রাইমারি স্কুল নাকি হাই স্কুল, হাই স্কুলই হবে মনে হচ্ছে, নাকি প্রাইমারি স্কুল বুঝতে পারছি না। আর এই চলে এসেছি আমি ঘাটের ধার। এখানে একটা মন্দির আছে খুব সুন্দর, যতদূর মানে মনে পড়ছে। দেখো, এই হচ্ছে সেই ঘাটের ধার। দেখো বন্ধুরা, আমি চলে এসেছি ঘাটের ধারে, কি সুন্দর লাগছে জায়গাটা। এখানে নৌকা দাঁড়িয়ে রয়েছে,
এই দেখো ওপারটা দেখো কি সুন্দর, ওই দিকে নৌকা দাঁড়িয়ে রয়েছে, একটা নৌকায় মনে হয় যাতায়াত করে যতদূর সম্ভব। খুব সুন্দর জায়গাটা। এই দিকে দেখো একটা মন্দির আছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এটা কিন্তু আমার একটা উপরি পাওনা, আমি ভাবতে পারিনি যে এখানে একটা মন্দির দেখতে পাবো। চারিদিকে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে দেখো মন্দির রয়েছে, আর এদিকে খুব সাজানো গোছানো জায়গাটা। এদিকেও একটা শিব মন্দির রয়েছে। বাহ, খুব সুন্দর ব্যাকগ্রাউন্ডে সিনারি টেনারি দেওয়া রয়েছে। এখানে শিবলিঙ্গ রয়েছে, আর এইখানটা দেখো প্রচুর ঠাকুর রয়েছে, এইভাবে রাখা রয়েছে। হয়তো এগুলো বিসর্জন দেওয়া যায় না এরকম কোনো নিয়ম আছে, সেই জন্যই হয়তো রেখেছে। এই দেখো সব শিব দুর্গা এখানে। কিছুদিন আগেই শিবরাত্রি গেল, মানে যারা যারা হয়তো বাড়িতে পুজো করেছে হয়তো বিসর্জন দেয়নি, এখানেই রেখে গেছে। এখানে একটা শিবের মূর্তি আছে। ওভারঅল দেখো চারিদিকে সৌন্দর্যটা কিন্তু দারুণ। মানে এটা আমার একদম উপরি পাওনা, এটা আমি ভাবতে পারিনি যে আমি এরকম একটা মন্দির দেখতে পাবো, এরকম একটা পরিবেশ দেখতে পাবো। ওই দিকটা নদী। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না। তো আজকের জন্য টাটা, সবারই দিনটা ভালো কাটুক।